মামা দেখ, তাড়াতাড়ি কর, কি করস টস কর, তোর ভাগ্য খুলে যাবো কত। এবার যদি শালা মিশা না তাহলে তোর খবর আছে। এক্সকিউজ মি ম্যাডাম, জাস্ট এ মিনিট। লাইফে এত টস করলাম, কোনো মাই এই ভাগ্য জুটলো না, এটাই আমার জীবনের লাস্ট টস। আর দুইবার ম্যাডাম। ও লাস্ট টসটা আমি করি, আমার হাত কঠিন হাত। ঠিক আছে কর। পাইয়া গেছি, আমার ভালোবাসার মানুষ পাইয়া গেছি, পাইয়া গেছি, আমার ভালোবাসার মানুষ পাইয়া গেছি, আমার জীবন সঙ্গে পাইয়া গেছি। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুধু। পাগল নাকি? ইয়েস। আরে হোসেন, হ্যাঁ তুই এনে কি করতেছো? আরে বেটা রাত দিন লিগে কত মেরে বয়ে আছি, অহনো আহে না, ফোন দিতেছি ফোনটাও ধরে না। হোসেন, উত্তর রাত দিয়ে বাইরেছে, থাকতেইলে আমি আহি। আচ্ছা ঠিক আছে যা। আরে বেটা ফোন মেরে তোর লেগে খারে আছি। আর আছেন কইস না, বাসা একটা কাজ ছিল, লেগে দেরি হয়ে গেছে। আচ্ছা ওইসব বাদ দে, চল ওইদিকে যাই। মামা ওই যে দেখ আরোহী। চল দেখি। জানিস আজকে সকালে না একজন আমাকে প্রপোজ করছে একটা ছেলে। আর ওই তোর তো হাত ভালো লাগতেছে না, তুই ওই আর পছন্দ করিস নাকি মনে মনে? মামা খারা খারা এমনি যাইস না, এবার একটা ফুল নিয়ে ডাইরেক্ট প্রপোজ কইরা দে। যা ভয় পাবি না, ডাইরেক্ট প্রপোজ কইরা দিবি। মনে মনে? আরে তুই যে কি বলিস না, আমার এসব তো জানো, তুমি এসব বিশ্বাস করি। আমি তোমার সাথে একটু 5 মিনিট কথা বলা যাবে? একটু দিকে চলো। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি আসতেছি। নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, মনের প্রাণে আছো তুমি, কথা দাও সাথী হবে। দেখেন আমি ছেলেদের বিশ্বাস করি না। দেখো আর এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমনই কিন্তু খারাপ মানুষ আছে, তুমি যদি চাও আমাকে নিজের মতো সাজিয়ে নিতে পারো। হাই আরোহী। তুমি এখানে কেন চলে এসেছো? তুমি আছো যেখানে, আমি আছি সেখানে, আমি তোমাকে ভালোবাসি আরোহী। ভালোবাসা কিসের ভালোবাসা? কোন শর্তে তুমি আমার সাথে এমন করছো? আমার ভালোবাসা কোনো স্বার্থ নেই আরোহী। আমার এই রক্ত কসম খেয়ে বলছি, আমি তোমাকে ভালোবাসি, প্রয়োজনে আমি আমার জীবন শেষ করে ফেলব।
1 মিনিট দাঁড়া, আসতাছি। হ্যালো, আরে বলো, কি বলবো? কিভাবে যে বলবো কথাটা? বলো আরে বলো। আমি 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 তোমাকে ভালোবাসি। কি বললে আরোহী? শুনতে পাইনি, আবার বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। দ্বিতীয় নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ওই রাব্বি কই যাস? এদিকে আয়। মামা তোরে তো বিশ্বাস আছে। কিরে মামা, কি হইছে তোর? কয়দিন ধরে দেখতেছি পাগলের মতো করতাছস, বুঝলাম না। আরে ভাই আরোহীরা ফোন দিতেছি, ফোনটা খালি বারবার বন্ধ করতেছে। তুই তো জানো ওর লগে আমার একদিন কথা না কইলে ভালোই লাগে না। ওর ফোন তো বন্ধ থাকার কথা না, হয়তো বা কোনো সমস্যা হইছে। মনটা ভালো লাগতেছে না, কিছু না কিছু একটা হয়েছে, নিশ্চিত কিছু হয়েছে। তুই জানো সবাই কদিন ধরে ফোনে ট্রাই করতেছি, আর ফোনও পাই না, লাইনও পাই না। দেখছিস আমার দিন দিন কি অবস্থা হইতেছে। কি আর করা যাইব? দেখি বিকালে কিছু করতে পারিনি, মিস্ত্রিতে যদি লিগা আমরা তো চাইতেছি ব্যাপারটা দেখতে চাইতেছি। মামা বিশ্বাস করো, বিশ্বাস। দাঁড়া এক মিনিট। হ্যাঁ মামা ক, আমিও তো যাবো। এই জায়গায় একটু সমস্যা হয়েছে, রাব্বি আর ওই রেজিস্ট্রিটা পায় না। আচ্ছা আমরাও যাবো, সমস্যা নাই, তো বলো। কিরে মামা, তুই কি ওর বাসার সামনে গেছিলি? ভালো কথা মনে করছিস তো মামা, আমি তোর বাসার সামনে যাই নাই। এক কাম কর, বাসার সামনে যায় দেখ, পাইতেও পারোস। তাহলে আমার কাম করি, আমি বাসার সামনে যাই, তোরাও যা। আর ওই মিজান আলা লগরে ফোন দিয়ে কয়ে দিস, ওরাও ট্রাই করবো নি। দাঁড়া, আলাল রে ফোন দিতেছি, তাইলে তুইও যাও। আচ্ছা বাসার সামনে যাই, তুই চালু করে আয়। হ্যালো আলাল। হ্যাঁ হোসেন বল। কই তুই? এই তো এলাকার সামনেই আছি আমি। আচ্ছা তুই আইতে পারবি এদিকে? এই তো 1203 নাম্বার রোডের সামনে খাড়ে আছি। এই যে সমস্যাটা হইছে, আরে রাব্বি তো আর ওই রেজিস্ট্রায় পাইতাছে না, জিনিসটা আমাকে দেখতে হইব না। আচ্ছা ঠিক আছে, আমিও আইতাছি, অক্ষণে আইতাছি। আচ্ছা মিজান আমি ফোন দিয়ে কইতাছি, মিজানটা আইতে কইতাছি। তাইলে এক কাম কর, ওই ঝিলমিল রোডের সামনে আয়া পর। আচ্ছা ওকে। আচ্ছা চালো আয়া পর। ওরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোনটাও ধরে না। ওই সব জায়গায় একটু লেট করে। আরে বেটা, ওর কথা আর কইছি না, আমার মাথা মুথা গরম করে ফালাইতেছে। আইতে তোর এতক্ষণ লাগে? আরে বেটা, ওইদিকে রাব্বি আরো হিরে পাগলের মতো খুঁজতেছে, ব্যাপারটা আমাকে দেখতে হইব না। এখন আর কি করা যায়? তাহলে চল সবাই মিলে গিয়ে খুঁজি। আচ্ছা চল। আরে বেটা আর কইস না, একটু আগে রাব্বি আইছিল আমার কাছে ওই আরোহীর ব্যাপারে। এখন কি আর করুম ক? ওই পাগলের মতো খুঁজতেছে, এখন জিনিসটা আমাকে দেখতে হইব না। আচ্ছা রাব্বি এখন কই আছে জানোস কিছু? তাহলে চল আমরা আর একেবারে সামনে যাই। চল। কিরে মামা, তুই এনে বয়ে আসস? আর এটাই তো মনে হয় আরোহী গো বাসা, তাই না? হ দেখ, তালা মারা।
প্রত্যেকটা দিন আয়া ঘুরে যেতেছি, কিন্তু বারবার আয়া দেখি তালা মারা, আর আমি পাইতেই আছি না। ওহন আরে কই পাওয়া যায়? আমরাও বিশ্রাইলাম, পাইলাম না। এখন কি করা যায় আলাল, তুই কর। আচ্ছা, বাসায় তো তালা মারা, এখন কই পাওয়া যায়? আচ্ছা, এর ফোনে কি ট্রাই করছোস? ফোন বন্ধ, যে কেবার ফোন দিতেছি বারবার ফোন বন্ধ পাইতেছি। আশেপাশে বাসায় গিয়ে জিজ্ঞাসা করছিলি? আমার মাথায় কিছু খেলতেছে না, আমি কি করুম বুঝতে পারতেছি না। আয় আশেপাশে বাসায় গিয়ে জিজ্ঞাসা করে দেখি। চল ওইদিকে যা জিজ্ঞেস করে দেখি। মামা খারা, হোসেন তুই রিয়াগো বাসায় যা, আর আলাল তুই সাদিয়াগো বাসায় যা, আর আমি ওইদিকে দেখতেছি। হ্যাঁ, কিছু বলবেন ভাই? ভাই কদিন ধরে দেখতেছি যে এই বাসাটা তালা মারা, ওরা কই গেছে আপনি কিছু বলতে পারেন? আমরা তো দেখতাছি কিছুদিন ধরে এই বাড়ির গেট তালা মারা। ওরা কোথায় গেছে আমি তো বলতে পারি না। বলতে পারে না? না না, বলতে পারি না। কিরে, শরীরের কি অবস্থা করছস? যা এখান থেকে, যা যা যা, ওদিক যা যা যা। এতদিন কোথায় ছিলে? আল্লাহ, আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। আমি ঢাকায় ছিলাম, শ্বশুরবাড়ি। তোমার তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সেদিন তোমার সাথে দেখা করে আসার পরে আমার বাবা আমাকে অনেক মারধর করে। সেদিন রাতেই আমাকে আমার খালার বাড়িতে পাঠিয়ে দেয়, তারপর ওইখান থেকে জোর করে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার হাজবেন্ড এখন লন্ডনে থাকে। 5 মাস আমরা একসঙ্গে সংসার করেছি। পরশু আমার হাজবেন্ড লন্ডন চলে গেছে। দেখো, আমি জানি যে আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব, কিন্তু এটাও তো সত্যি, আমি এখন অন্য করবো। 5 মাস এর সঙ্গে সংসার করেছি, একই ছাদের নিচে থেকেছি, তোমাকে এটা মেনে নিতে হবে।
এসব ভুলে যাও। ভেবে নাও আমি তোমার লাইফ কখনো ছিলাম না। দেখো তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করো না, তুমি আবার আগের মতো হয়ে যাও। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। সত্যি তোমার বিয়ে হয়ে গেছে? জি। হ্যাঁ। তুমি না বলেছিলে তুমি আমি ছাড়া কারো বউ হবে না? তুমি না বলেছিলে তোমাকে দেখে রাখবে আমার জন্য? এই তোমার দেখে রাখা? এটা তুমি পারলা এভাবে আমার জীবনটা শেষ করে দিতে? ঠিক আছে, যাও তুমি, যাও এখান থেকে, যাও যাও। হে দাঁড়া, দাঁড়া। তোর মনে যদি এমপি ছেলেকে বিয়ে করার ইচ্ছে ছিল, তাহলে আমাকে মিথ্যা স্বপ্ন দেখেছিলি কেন? হ্যাঁ, আমার লাইফটা নষ্ট করলি কেন? হায় রে বেঈমান, গত 6টা মাস কোথায় কোথায় না তোকে খুঁজেছি আমি, কি না করেছি তোকে পেতে। দেখ দেখ, এই 6 মাসে আমার কি অবস্থা হয়েছে, দেখ দেখ। আর এতদিন পরে এসে বললি সব ভুলে যেতে। সব ভুলে যাও কি এতই সহজ? যা 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 যা। এই দাঁড়া, তুই নেক্সট মান্থে লন্ডন চলে যাবি? ঠিক আছে, তুই লন্ডন চলে যাবার আগেই আমি তোর থেকে 1000 গুণ সুন্দর মেয়ে বিয়ে করব। যা, চলে যা এখান থেকে, যা, আর কোনোদিন এখানে আসবি না, যা এখান থেকে। কিরে তুই এইখানে? ওই দিন ওরা বাইর করে দেওয়ার পর ভাবছিলাম আমার অনেক কষ্ট হইব,
ওর কথা তো আমার মনেই পড়ে না। কার কথা কইতাছস? আরে ওই যে আরু না ফারু। ও, ভালোই তো। মনে না পড়লে তো ভালো কথা। মনে পড়ার মতন তো কিছু হয় নাই, তাই না? কত আইবো আর যাইবো। বুঝছো সালাল, মারো চিন্তা আমি বারবারই ভুল করি। শালাই বড় করছিলাম, কিন্তু অল্পতে বাইচে গেছি। ও কথা তো আমার মনেই পড়ে না, একবারও মনে হয় না। শালা ফালতু মেয়ে একটা। মনেই পড়ে না না? ওহো, মনেই পড়ে না। ওর বলে খালি মনেই পড়ে না। আর হ্যালো। হ্যালো, শোনো, তোমার লন্ডনের টিকিট চলে আসার আগে আমার বিয়ের টিকিট চলে আসছে। বাহ। মন থেকে যে খুশিতে পারো নাই তা আমি বুঝছি। যাই হোক, মেয়ে খুবই সুন্দরী, তোমার চেয়ে হাজার গুণ সুন্দরী। আল্লাহ যা করে ভালো লাগে, ভালোর জন্যই করে। বাহ, কংগ্রেচুলেশন। আগামী বুধবার আমাদের বিয়ে, হাতে একদমই সময় নেই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আগামীকালকে আমার সাথে দেখা করতে পারবে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। আজকে তোমাকে অনেক ফ্রেশ লাগছে। ভাবলাম সবকিছু ভুলে যে আবার নতুন করে জীবন শুরু করি। সত্যি অনেক সুন্দর লাগছে। আমি তো অলওয়েজ সুন্দর, আমরা তার এমপি মন্ত্রী ছেলে না যে সবাই নজরে পড়বে। 1 মিনিট, তোমার লাগে একটা সারপ্রাইজ আছে, দেখো তোমার সারপ্রাইজটা। আমার হবু স্ত্রী, আগামী বুধবার আমাদের বিয়ে। তুমি কিন্তু সকালবেলা ফার্স্টে ফার্স্টে চলে আসবে। আচ্ছা, ভালো থাইকো, আমি আসি। শোনো, কালকে সকালে কিন্তু মিস করবা না। সকালে না আসলে সন্ধ্যা আসতে পারো, সমস্যা নাই, কিন্তু মিস করবা না। দেখি। খুব ভালো থাকবে, খুব।
ভাই আপনি বিয়ে করবেন ভালো কথা, আপনি আমার বোনটাকে কষ্ট দিতেছেন কি লেগে? আর বুবু যখন আমাকে ভালো এমপি ছেলেকে বিয়ে করছে তখন তুই কইছিলি, তখন কি তোর মনে হয় না আমার কথা? সে আমার যে কষ্ট দিছে সেটাই সে ফেরত পেয়েছে। কি করতেছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন গা? তার কাছ থেকে বুবু যেদিন চলে আসছে ওদিন থেকে বাবার কাছে অনেক ঝগড়া হয়েছে কে ও বিয়ে করতে পারে আর এমপির ছেলেকে যেন বিয়ে না করতে পারে। আমার বুবু আর বেশি দিন বাঁচবে না, মাথার অনেক রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার বলেছে আমার বুবু আর 1 মাস বা 15 দিন বাঁচতে পারে। আপনি আমার বুবুটাকে কেন কষ্ট দিতেছেন? মানুষটা তো এমনিই মারা যাবে। হ্যালো সোমিয়া, আমি তোকে বিয়ে করতে পারবো না। আরোহীকে আমি ভালোবাসি, ও হঠাৎ উদয় হয়ে গেছে। 6 মাস পর সে ফিরে এসে বলে যে ওর বিয়ে হয়ে গেছে। ওর উপর অভিমান করে আমি তোকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু আর ওর বিয়ে হয়নি। ও আর বেশি দিন বাঁচবে না। শুধু আমি যেন ওকে বলে সুন্দরভাবে বাঁচতে পারি, সেজন্যই ও আমাকে মিথ্যে কথা বলেছে। কিন্তু আমি চাই মৃত্যুর একদিন আগ হলেও আমি ওকে বিয়ে করব। তাই আমি আগামীকালকে ওকে বিয়ে করবো। পারলে আমাকে ক্ষমা করে দিস। বাই। কালকে রাতে আমার বুবু গলায় ফায়ার দিচ্ছে। আমি যদি আর একটা দিন বাঁচি তাহলে সোমিয়ার সাথে রাব্বির বিয়েটা আমার নিজ চোখে দেখতে হবে। যেতেই যখন হবে তাহলে আগেই চলে যাই। এই ভাঙা শরীর নিয়ে এত ভার আমি সইব কেমন করে? আরো, আরো, আরো।